আমাদের স্বপ্নের পদ্মা সেতুর পিলারগুলো কিভাবে হয়েছে তা কি জানেন? তো থাকছে পুরো ভিডিওতে, চলুন শুরু করা যাক। প্রথমেই প্রতিটা পিলার তোলার আগে এখানে প্রোটেকশন বেড়া দেওয়া হয়, তা না হলে এই বেড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রোটেকশন বেড়াগুলো দেওয়ার ক্ষেত্রে ভাইব্রেটের মাধ্যমে এগুলো পোতা হয়। আর এখনই কাজ শেষ না, আরো অনেক কাজ বাকি আছে এখানে। আর এটা পোতা শেষে যদি এখান দিয়ে পানি লিক করে বা পানি ভিতরে প্রবেশ করে, এটার সম্ভাবনা আছে আবার পুনরায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সাইড দিয়ে ঢালাই দিতে হয়। ঢালার পরেও এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পানির চাপে জানে এই ঢালাই ভেঙে না যায়, সেই ক্ষেত্রে এর উপরে বেড়ার প্রোটেকশন দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে এখানে রড সিমেন্ট দিয়ে এক একটা পিলার দাঁড় করানো হয় নদী বা সাগরের বুকে। আর ঠিক এভাবেই তৈরি হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর পিলার। আর এভাবেই সেতুর সকল কার্যক্রম করে থাকে। ইঞ্জিনিয়াররা সেতু হওয়ার পরে যাতে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়, সেই জন্য তারা মাটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এরকম পিলার সেতুর জন্য করে থাকে। কেননা একটি সেতু একদিনের জন্য না,